কয়েক বছর আগে রেল স্টেশনে একটা মেয়ে নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু শোনা যায় এখনো নাকি তার আত্মা সেইখানেই ঘোরাঘুরি করে। সুরেশ অনেকদিন ধরেই ভাবছিল যে সে একবার যাবে ওখানে দেখতে, যে সেখানে কি সত্যি কোনো আত্মা আছে নাকি মিথ্যে। তাই সুরেশ আর দেরি না করে রাত 1টার সময় ওই রেল স্টেশনের দিকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় অনেক কিছু আজব আজব ঘটনা অনুভব করলো সুরেশ, তাও ওইগুলোকে এড়িয়ে সুরেশ এগোতে থাকলো। কিছুক্ষণের মধ্যে সুরেশ রেল স্টেশনে পৌঁছে যায়। স্টেশনটার নাম হলো সুজালপুর স্টেশন। তখন হঠাৎ করে পেছন থেকে একটা ডাক আসে, এই, এখানে কি করতে এসেছিস? বাড়ি চলে যা। সুরেশ আঁতকে ওঠে এবং মৃদু গলায় বলতে থাকে, এ কে তুমি? ভালোই ভালোই বলছি, তুই চলে যা। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায়? সুরেশ প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় এবং এদিক সেদিক খোঁজাখুঁজি করতে থাকে। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ আসে। পেছনে ঘুরে দেখ। সুরেশ ভয় ভয় পেছনে ঘুরে তাকায়। ওটা দেখার পর সুরেশ চমকে ওঠে। সুরেশ দেখে ওপাশে একজন দাঁড়িয়ে রয়েছে, যার শরীর আর গলা সম্পূর্ণ আলাদা। ওটা দেখার পর সুরেশ সঙ্গে সঙ্গে ওখানে অজ্ঞান হয়ে যায়। তার পরের দিন যখন সকাল হয় তখন সুরেশ দেখে সে তার ঘরে রয়েছে। কি, আমি তো ওখানে ছিলাম, এখানে এলাম কি করে? সেখানে আমি একটা ভয়ঙ্কর চেহারা দেখেছিলাম, তবে কি সেটা স্বপ্ন ছিল নাকি সত্যি? সুরেশ বুঝতে পারছিল না এটা বাস্তবে ঘটেছিল নাকি তার দেখা স্বপ্ন ছিল।